আসসালামু আলাইকুম। আজকে আমি দুই রকমের রেসিপি করে দেখাবো। এই দুই রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ মজার। খুবই সহজভাবে উপস্থাপন করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। ফুটন্ত পানির মধ্যে মাত্র হাফ কাপ সাবুদানা দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপি তৈরি করা যায়। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আর এখানে আমি নিয়েছি জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক উঠে আসলে আমি চুলাটা একদম অফ করে দিব। দিয়ে এখানে আমি সাবুদানা নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে চুলা অফ করে দেব। দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট। চুলার উপরে 5 মিনিট ঢেকে রাখলে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর। একদম সফট হয়ে গেছে, দেখুন এরকম হতে হবে। এখন আমি ভালো করে দলা ভেঙে নেব। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে মথে নেব। এইরকম করে মথে নিতে হবে। এটা কিন্তু আস্ত আস্তই থাকবে, বেশি গলিয়ে ফেলা যাবে না, এরকম একটু আস্ত আস্ত থাকতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, ভালো হবে। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বেশি শক্ত হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নরম করে মেখে নেব। কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলে যাবে, এরকম হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম হতে হবে। এখন আমি এরকম করে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে। এখন এরকম করে ছোট ছোট করে বল বানিয়ে দিয়ে দিচ্ছে। বড় করে দেওয়া যাবে না, একদম ছোট ছোট করে দিতে হবে। আমি সবগুলো এরকম করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই হিটে কিন্তু ভাজতে হবে, লো আঁচে ভাজা যাবে না। হাই হিটে একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একদম মুচমুচে হতে হবে। মুচমুচে হলে আমি তুলে নিব। এখন আমি তুলে নিচ্ছি। এইরকম কালার হলেই তুলে নিতে হবে। একদম মুচমুচে হয়েছে। সবগুলো ভেজে তুলে নিব। তারপরে আমি এগুলো ঠান্ডা করে নিব। দেখুন অনেক সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি এইরকম করে ছোট ছোট করে ভেঙে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো আমি ভেঙে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে কিন্তু গুঁড়া করা যাবে না, একটু আস্তে আস্তেই দানা দানা করে গুঁড়া করে নিতে হবে। এইরকম হবে, দেখুন দানা দানা আছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে এক সাইডে রেখে দেব। তারপরে আমি চিনি শিরা তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। আর এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি গলে যখন আঠালো একটা শিরা তৈরি হবে, তখন আমি চুলার আঁচ লো আঁচে করে সাবুদানার গুঁড়াগুলো দিয়ে দেব। দেখুন একদম আঠালো হয়েছে, চেক করে দেখব। যখন দেখবেন এইরকম আঠালো হয়েছে তখনই হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সাবুদানার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি বাদাম কুচি নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম আর চিনা বাদাম 2 টেবিল চামচ গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারিকেলের গুঁড়া দিলে বেশি ভালো লাগবে খেতে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ডোয়ের মতো করে নেব। যখন দেখবেন এরকম আঠালো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তখনই হয়ে যাবে।
এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম হলে মিষ্টির শেপ দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন হালকা গরম আছে। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। খুবই মজার এই লাড্ডুগুলো, খুবই টেস্টি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। ইউনিক একটা রেসিপি, খেতে দারুণ মজার হয়। মাত্র 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে বেবি স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো। এই কিউট কিউট রসগোল্লা খেতে কিন্তু দারুণ মজার হবে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হবে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধের ছানা নিয়েছি। ছানা আমি ভিনেগার দিয়ে কেটে পানি চেপে চেপে ফেলে তারপর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এর আগে ছানা কাটানোর ভিডিও অনেক দেওয়া আছে, এজন্য দিলাম না, ভিডিও অনেক বড় হয়ে যায়। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নেব। হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে, তাহলে ছানা থেকে তেল ছেড়ে আসবে না। তেল ছেড়ে আসলে মিষ্টি কিন্তু ভালো হয় না। তারপরে আমি 2-3 মিনিট মথার পরে দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ আর সুজি 1 চামচ দিয়ে ভালো করে এইরকম করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ দিয়ে হাতের তালু দিয়ে ডলার কোনো প্রয়োজন নাই, একটু আলতো করে মথে নিলেই হবে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নরম করে মথে নিচ্ছি। যদি শক্ত হয় তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে মথে নেবেন। একদম নরম করে মথে নেবেন, তাহলে মিষ্টি শেপ দিতে সুবিধা হবে। আর শুকনো উপকরণ দেওয়ার পরে হাতের তালু দিয়ে মথবেন না, আলতো করে মথে নিতে হবে। তারপরে আমি এইরকম করে ছোট ছোট করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে বেবি সুইট রসগোল্লা বানিয়ে দেখাবো, এজন্য আমি এইরকম করে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এই মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে, অনেক কিউট লাগছে দেখতে। এখন এই মিষ্টিগুলো আমি চিনি শিরাতে দিব। চুলায় পাত্রে চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ আর পানি 4 কাপ। এলাচ দিয়ে আমি বলক তুলে নেব। আর কম মিষ্টি জাল করার জন্য ছোট পাত্র নেবেন, তাহলে মিষ্টিগুলো গোল গোল হবে। এলাচ দিয়ে আমি ভালো করে বলক তুলে নেব। বলক উঠে আসলে সাথে সাথে মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করব 20 মিনিট। ঢেকে জাল করব আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব। এরকম করে আমি 20 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। 20 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 3 ঘন্টা। 3 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 3 ঘন্টা পর। মিষ্টিগুলো দেখুন রসে একদম বড় বড় হয়ে গেছে আর শিরাও অনেক সোপ করে নিয়েছে। অনেক মজার এই মিষ্টিগুলো, দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়। হয়ে গেল মাত্র 2 কাপ লিকুইড দুধ দিয়ে বেবি সুইট রসগোল্লা। হয়ে গেল মাত্র 2 কাপ দুধ দিয়ে বেবি সুইট রসগোল্লা। এভাবে বানিয়ে দেখবেন, মিষ্টিগুলো এত মজার হয়। আমি একটা দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। এভাবে মিষ্টি খেতে মন চাইলে কম দুধ দিয়ে আপনারা বানিয়ে দেখবেন, অনেক মজার হবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।